দুইজন বিসির অন্তঃকোন্দল থেকে অপরিণামদর্শী অদূরদর্শী একটা সিদ্ধান্ত নেওয়া, যেটা পুরোটাই ছিল রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের একটা আলাদা একটা কাঠামো দিক, আমরা একটা কলেজের বিশ্ববিদ্যালয়ের নামে সাত কলেজের মধ্যে থাকবে, আমরা জাস্ট আলাদা একটা কাঠামো দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করি। দেশের বর্তমান সিচুয়েশন অনুযায়ী তো আমাদের উচিত হচ্ছে সবাই ঐক্যবদ্ধ থাকা। যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি। আমি কেফায়েত শাকিল। দর্শক, জনমতের আজকের পর্বে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজ নিয়ে। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকালও ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে 2017 সাল থেকে প্রতিনিয়ত এই বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি নিয়ে নানান সংকট তৈরি হয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা বারবারই এই অধিভুক্তি বাতিলের দাবি জানালেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। তবে গতকালকে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যেই কলেজগুলোর প্রশাসন রয়েছেন তাদের সভার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে এই বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কলেজগুলো অধিভুক্ত বাতিল হচ্ছে। এই সিদ্ধান্তকে জনগণ কিভাবে দেখছেন, ছাত্ররা কিভাবে দেখছেন, এ নিয়ে আমাদের আজকের জনমত। চলুন জানি জনগণ কিভাবে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের অধিভুক্তি বাতিলকে। দুইজন বিসির অন্তঃকোন্দল থেকে অপরিণামদর্শী অদূরদর্শী একটা সিদ্ধান্ত নেওয়া, যেটা পুরোটাই ছিল রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট, যেটা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অধিভুক্তি নামক 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নেওয়া হয়। যার কাছে আমরা এই স্মারকলিপি দিয়ে আসি, প্রবিসি মহোদয়, উনি আমাদেরকে বলেন কিসের স্মারকলিপি, উনি মনে হয় যেন জানতেনই না। 20 দিন পার হওয়ার পর তখন উনি বললো ওখানে কী লেখা ছিল। তখন আমরা বললাম আপনাকে তো দিয়ে গেছে, আপনি হয়তো পড়েননি, বিষয়টা এমন এমন ছিল। তখন আমরা বললাম যে আপনি তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা হবে সেই কমিটিতেও আছেন, এবং আপনি আগের বার আসার পরে আপনি বলছেন যে আপনি এটা জানেন, আপনি অস্বীকার করছেন। তখন উনি আমাদের সাথে খুব রাফ বিহেভ করে। সেই ভাষাটা ছিল হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, প্লিজ লিভ, প্লিজ লিভ, আই ডোন্ট টক উইথ আস, আই ডোন্ট টক উইথ আস, হোয়াট ডিড ইউ সে, ইউ শুড সে সরি, সে সরি। আমাদেরকে তথস্থ করে ধমকেশ্বরে আমাদেরকে বাধ্য করছে সরি বলাতে। প্রক্টরিয়াল বডি এনে, প্রক্টর এনে আমাদেরকে বের করে দেয়, বলে যে তো বেরিয়ে যাও, আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না। প্রক্টরকে বের করে দিতে বলে, বেরিয়ে এসে আমাদের সাথে প্রক্টরকে কথা বলতে বলে, যেটা আমাদের জন্য খুবই ন্যাক্কারজনক। দেশের বর্তমান সিচুয়েশন অনুযায়ী তো আমাদের উচিত হচ্ছে সবাই ঐক্যবদ্ধ থাকা, সেইখানে এরকম একটা ঘটনা কোনোভাবেই কাম্য না। 7 কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল নিয়ে সবাই একমত ছিল। 7 কলেজও চাচ্ছিল মানে বের হয়ে যাইতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও সবাই চাচ্ছিল যে এটা বাতিল হোক, যে যার যার মতো শান্তিপূর্ণ অবস্থানে থাকুক। তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এই সিদ্ধান্তকে। তাদের আমার মনে হয় যে তাদের নিজেদের কলেজে যেভাবে তারা অধিভুক্তি ছিল, বা তাদের সম্মিলিতভাবে কোনো একটা করা যায় যে সেখানে তাদের সব একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হবে। রেজাল্টটা যেহেতু সবসময় ছিল যে ওদের মেইন প্রবলেম ছিল যে রেজাল্ট নেওয়া দেওয়া নিয়ে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ওদের যে এটা একদিক থেকে খারাপও হবে, কারণ এখন ওদের যে ইয়াটা যাবে, যে ওদের যে রেজাল্ট ভিত্তিক যে কমিটি, সেটা যাবে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিলে করে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরও খারাপ অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাইরে নিয়ে আমাদের একটা আলাদা একটা কাঠামো দিক, আমরা একটা কলেজের বিশ্ববিদ্যালয়ের নামে 7 কলেজের মধ্যে থাকবে, আমরা জাস্ট আলাদা একটা কাঠামো দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করি, যেখানে আমরা স্বতন্ত্র একটা পরিচয় আমরা থাকবো, যে পরিচয়হীনতায় যে আমরা একটা ভুগি, আমরা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জাতীয় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়, এই পরিচয়হীনতার জায়গা থেকে আমরা বের হয়ে আসবো। এই জন্য আমরা চাচ্ছিলাম আলাদা একটা কাঠামো আমাদেরকে দিক সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, স্বতন্ত্র সত্তা হিসেবে আমরা আত্মপ্রকাশ করবো। অবশ্যই অধিভুক্তি বাতিল চাই বলতে আমাদের একটা আলাদা একটা প্রশাসনিক ভবন চাই। আমরা 7 কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের 7 কলেজ পরিচালনার জন্য আলাদা একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন থাকবে। আমরা আসলে এইরকম 2 দিন পর পর মারামারি সংঘাতের সাথে কোনোভাবেই জড়িত হওয়ার মতো এই পর্যায়গুলোতে আমাদের কোনোভাবেই কাম্য না। এই যে গতকালকের যে ভয়াবহ পরিস্থিতি, আমাদের অনেক সাধারণ শিক্ষার্থীদের ওপরে পুলিশই যেভাবে নির্যাতন করছে, সেই ছাত্রলীগের কায়দায় পুলিশ নির্মমভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের পিটিয়েছে। অথচ আমরা দেখেছি ঢাকা ভার্সিটির ভাইয়েরা, তারা আমাদের নিউ মার্কেট পর্যন্ত তারা এসে গেছে পুলিশের সহযোগিতায়, পুলিশ বাহিনীর সহযোগিতায় তারা এসে আমাদেরকে পিটিয়েছে। এই সংকট নিরসনের জন্য আমরা জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই সংশ্লিষ্টদের। এখন তো ঝামেলা দিনে দিনে বাড়তেছে, কমতেছে তো না, আর এটা মনে হয় মানে বাতিল না হলে চলতেই থাকবে। তো বাতিল হয়েছে, ভালোই হয়েছে না, আর অধিভুক্তি তো চাবে না, তখন কি নতুন ভার্সিটি খুলবে,
সাত কলেজ ভার্সিটি হবে, ভালো হবে। শেখ হাসিনাকে তুষ্ট করার জন্যই কোনো রকম কোনো চিন্তা বিবেচনা ছাড়াই শেখ হাসিনাকে খুশি রাখার জন্য হঠাৎ করে ঢাকার ঐতিহ্যবাহী সরকারি 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। এই শিক্ষার্থীদের মধ্যে যে একটা ঐক্যের মেলবন্ধন ছিল, ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে যা লড়াই সংগ্রাম করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যেমন ঐতিহ্যবাহী 7 কলেজ ছিল, 7 কলেজের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় দাঁড়িয়েছে। কিন্তু এই যে মেলবন্ধন, সেতু বন্ধন, ভ্রাতৃত্বের সম্পর্ক পুরোদস্তুরভাবে একটা আমি মনে করি পরিকল্পিতভাবেই শিক্ষার্থীর মধ্যে যে ঐক্য, সেই ঐক্য ফাটল ধরার জন্য মূলত গতকালকে একটা উস্কানি দেওয়া হয়েছে। অধিভুক্তির বিষয়টা হচ্ছে এটা আমাদের জন্য যেমন একটা সমস্যার ব্যাপার ছিল, ওনাদের জন্য একটা সমস্যার জায়গা ছিল। ওনারা প্রশাসনিক কাজ থেকে শুরু করে ফলাফল সব কিছুতেই বিলম্বের মধ্যে পড়তো। আর আমাদের সমস্যা তো এটা বললামই। এখন সব দিক থেকে চিন্তা করলে এটা দুই পক্ষের জন্যই খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে, এবং এই সিদ্ধান্তের কারণে মানে দীর্ঘদিনের যে ওনাদের ফলাফল থেকে শুরু করে একাডেমিক সব কিছুতে যে সমস্যাটা, এটা আমি মনে করি এবার সলভ হয়ে যাবে। তাদের পড়াশোনা বা তাদের একাডেমিক কার্যক্রম যাতে ভালোভাবে আগায়, সেই মোতাবেক একটা ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষে উচিত হবে। এই সিদ্ধান্তকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, বাট এই জিনিসটা খুবই দুঃখজনক যে যাদের সাথে আমরা আন্দোলন করছিলাম ওদের সাথে এখন একটা মানে কনফ্লিক্টিং অবস্থাতে চলে গেছি আমরা। সো এই জিনিসটা খুবই দুঃখজনক, বাট মানে ওদের থেকে যে আলাদা হয়ে যাওয়ার যে ব্যাপারটা, ওটা তো শুরু থেকেই খুবই ছিল, মানে এই জিনিসটা হওয়ারই কথা ছিল না, কিন্তু সো যেহেতু এটা হয়েছে সো ভালো হয়েছে। আই থিঙ্ক ওদেরকে সরকার ইন্ডিভিজুয়ালি ট্রিট করুক, মানে ঢাকা ইউনিভার্সিটির থ্রুতে কেন ট্রিট করতে হবে ওদেরকে? ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা 7 কলেজের বিভিন্ন অর্থ নিয়ে তাদের হল বানাইছে এবং তাদের কার্যক্রমটা পরিচালিত করছে, অর্থাৎ কোটি কোটি টাকা তারা লুটপাট করে নিচ্ছে। অপরপক্ষে দেখেন যে ঢাকা কলেজের মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভালো একটা হল নাই। প্রায় অর্ধশত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির রুমে যায় এবং প্রভিসি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য লাঞ্ছিত করে বের করে দেয়। আমরা দাবি জানালাম যে 6 ঘন্টার ভিতরে তিনি ভুল স্বীকার করে একটা বিবৃতি দিবেন, কিন্তু তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাম্ভিকতা প্রকাশ করলো? কিছু করলো না। অধিভুক্তি বাতিল হলে আমাদেরকে যে আমাদের যে প্রাণের দাবি 7 কলেজের যে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাতিল করে আমাদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিতে হবে, সেটা যদি দেয় এবং রূপরেখা দেয় তাহলে আমরা সম্পূর্ণ ফিরে যাব। আমাদের সাথে তাদের কোনো ক্লেশ নেই, তারাও আমাদের বন্ধু ভাই ব্রাদার। মানে অনেক ডিপার্টমেন্টে সবার সেম ডিপার্টমেন্ট। আমরা চাই তারাও ভালো মতো পড়াশোনা করুক। 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চাপিয়ে দেওয়া, এটা হয়তো রাজনৈতিক একটা ছিল, রাজনৈতিক একটা ডিসিশন ছিল। এটা আমার ব্যক্তিগত মনে হয় না একটা স্টুডেন্টের জন্য বা ইউনিভার্সিটিতে যারা চান্স পায় তাদের জন্য কখনোই ভালো কোনো ফিডব্যাক দিতে পারতো তখনও, যখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে যদি আমি ব্রিফলি বলতে চাই তাহলে এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত, এই ইয়াটা বাতিল করা। শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা ডিসিশন হইলে এই ডিসিশনটা হওয়ার জন্য অনেক বেশি রিসার্চ হওয়া দরকার, এবং এইটার আফটার ইফেক্ট কী হইতে পারে, কনসিকুয়েন্স কী হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি আলোচনার দরকার ছিল, কিন্তু সেই জিনিসটা আসলে হয় নাই 7 কলেজের ক্ষেত্রে। তো 7 কলেজের ক্ষেত্রে আকস্মিক একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তের ভুক্তভোগী একদম সেই তিতুমির কলেজের সিদ্দিক ভাই থেকে এই পর্যন্ত আমরা চাই খুব দ্রুত এই ব্যাপারটা সলিউশন হোক। আর স্বৈরাচারী আমলের, ফ্যাসিস্ট আমলের যে কোনো অপরিণামদর্শী সিদ্ধান্তের বিরুদ্ধে ইন্টারিম গভর্নমেন্টের কঠোরভাবে পদক্ষেপ নেওয়া উচিত। সর্বশেষ আমরা যেই কথাটা বলছি, আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অভিভাবককে এটা না খুঁজে পাচ্ছি। আমাদের অভিভাবক খুঁজে পেলে বা আসলেই কারা আমাদের দায়িত্ব নিচ্ছে সেটা যদি আমরা আসলে এক্স্যাক্টলি জানতে পারি, তখন আমরা আমাদের এই আন্দোলন থেকে কিন্তু সরে আসবো। বাতিলের পর অভিভাবক তো অবশ্যই লাগবে, সেটা অবশ্যই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব অথবা আমাদের যে ভিসি মহোদয়রা আছেন, এরা অবশ্যই এটা একটু ভালো সিদ্ধান্ত নেবেন, যেটা করণীয় সেটা অবশ্যই করবেন, যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষকরা সেই নেতৃত্ব দিবে। দর্শক, এই ছিল জনমতার আজকের পর্বে। এই পর্বে মতদাতা অধিকাংশ ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি 7 কলেজকে অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন শিগগিরই এই 7 কলেজের জন্য অভিভাবক নির্বাচন করাই এখন সরকারের মূল দায়িত্ব। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।